আসাম আসাম একটা স্টেট অথবা রাজ্যই না। আমরা যদি ভারতের সকল রাজ্যের সাথে আসামের তুলনা করি তাহলে এর পরিচয় সমস্ত রাজ্যের তুলনায় হাজার গুণ ডিফারেন্ট। কেননা এর জাতি, এর জনগোষ্ঠী, ভাষা, কালচার, রীতিরিবাজ বিশ্বর দরবারে এক সুপার অ্যামাজিং পরিচয় তুলে ধরে। এই ভিডিও প্রত্যেকজন স্টুডেন্টে দেখা দরকার, কারণ তাগো স্টাডির ক্ষেত্রে পরবর্তী সময়ে তথ্য সংগ্রহ করার জন্য বহুত কামে আবো। কি এই জাতি জনগোষ্ঠী, কি তাদের ভাষা, কি তাদের কালচার, তারা কোথায় থেকে আসছে আসামে, এবং তাদের রীতি রিবাজ কি, তাদের ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছু আলোচনা করুন আজকের এই ভিডিওতে। প্রথম অবস্থায় আমরা যদি আসামের ভৌগোলিক অবস্থান থেকে দেখি যে আসামরে ঘেরাও করে রয়েছে পররাষ্ট্রে ভুটান, বাংলাদেশ, আর আমাদের ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা আর মেঘালয়। আসামে জাতি জনজাতির মোট 23টা ট্রাইবেল জাতি আছে, যেখানে 14টা পাহাড়িয়া ট্রাইবেল জাতি আর 9টা সমতল ট্রাইবেল জাতি। আর এই পাহাড়িয়া ট্রাইবেল জাতির মানুষ মূলত পাহাড়িয়া অঞ্চলে বেশিরভাগ তারা বসবাস করে, আর তাদের জীবিকা, তাদের রোজগার হিসাবে তারা তামল, আমরা যে সুপারি কই বা পান অথবা ফলমূলের বাগান করে তারা জীবন বসবাস করে। সমতল ট্রাইবেল জাতীয় মানুষগুলো মূলত তারা প্লেন এরিয়া অর্থাৎ সমতল জায়গাতে তারা বসবাস করে, আর তাদের রোজগার হিসাবে তারা নর্মালি খেতিবাতি, তার সাথে মাছ পালন আর বিভিন্ন ধরনের তারা বিজনেস করে জীবনের বসবাস করে। আসামের টোটাল ট্রাইবেল পপুলেশন 12.40%, আর আমরা যদি অল ওভার ইন্ডিয়াতে তুলনা করি এটা হয়ে যায় 8.20%। 2011 সনের লোকপিয়ল সেন্সাস অনুযায়ী আসামের শিডিউল কাস্টের মোট জনসংখ্যা আসাল 22,31,321 জন, আর শিডিউল ট্রাইবের মোট জনসংখ্যা আসাল 38,84,371 জন। পাহাড়িয়া ট্রাইবেল যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যায় যে চাকমা, ডিমাসাও, গারো, হাজং, সিনথেং, খাসি, জয়ন্তিয়া, মান, কার্বি, কুকি, মিজো আর নাগা ট্রাইব, এইরকম মোট 14টা ট্রাইবেল জাতি আছে আসামে। এখানে মান ট্রাইবেল জাতির একটা বিশাল বড় ভয়ানক হিস্টোরি আছে আসামের বিষয়ে, যে কিভাবে আসাম আক্রমণ করছে, কিভাবে অন্যায় অত্যাচার করছে, কিভাবে মানুষ মারছে। এই বিষয়ে আমি বৃত্তান্ত আলোচনা করব অন্য একটা ভিডিওতে। তাহলে এখন আমরা মেন টপিকে ঘুরে আসি যে প্রধান জাতি, সমতল ভূমিতে বাস করা জাতি জনগোষ্ঠী কটা হইল বর্মন, বড়ো, দেউরি, হুজাই, সোনোয়াল কাছারি, তিওয়া অথবা লালুং, মেস, মিসিং আর রাভা জনগোষ্ঠী। এখানে মুসলিম কমিউনিটির মানুষ আর কিছু সংখ্যক হিন্দু কমিউনিটির মানুষ ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে বিভাজন করছে। তাহলে এখানে বিরাট বড় একটা প্রশ্ন জাগে যে এই কয়েক শ্রেণীর মানুষ তারা কোথায় থেকে আসামে প্রবেশ করছে, কি তাদের ব্যাকগ্রাউন্ড পরিচয়, কি তাদের পূর্ব স্থান বসতি, খাস করে আহোম জনজাতির গোষ্ঠীর মানুষ আর মুসলিম কমিউনিটির মানুষ, যেটা নিয়ে বর্তমানে আসাম সরকারের এনআরসির জরিয়তে অথবা এভিকশনের জরিয়তে, উচ্ছেদ অভিযানের জরিয়তে বর্তমান পর্যন্ত মুসলিম কমিউনিটির মানুষরে বাংলাদেশি বলে আখ্যা দেয়, আর অবৈধভাবে তারা অন্যায় অত্যাচার করে এই কমিউনিটির মানুষের উপরে। প্রথমে আমরা আলোচনা করুম আহোম জাতি। আহোম জাতি আসামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন 1228 আহোম জাতির উৎপত্তি চীন দেশের ইউনান প্রদেশের থেকে টাই আহোম নেতা সুকাফা এবং তার প্রায় 9,000 সৈন্যবাহিনী নিয়ে মিয়ানমারের উপর দিয়ে পাটকাই পর্বত পার হয়ে আসামে প্রবেশ করে এবং আসামের ব্রহ্মপুত্র উপত্যকা নদীর উপস্থিত হয়। পরবর্তী সময়ে তারা আসামে আহোম রাজ্য প্রতিষ্ঠা করে, যেখানে প্রায় 600 বছর রাজত্ব করে 1228 সনের থেকে 1526 সন পর্যন্ত। এই মাইগ্রেশন হওয়া আহোম জনজাতির লোকে আসামের স্থানীয় বাসিন্দা, স্থানীয় জাতির লোক, যেমন 13 শতাব্দীর আগে অর্থাৎ 1228 সনের আগে থেকে বসবাস করা স্থানীয় জনজাতির লোক, যেমন
বড় জাতির লোক, মরান জনগোষ্ঠীর লোক আর বরাহি জনগোষ্ঠীর লোকের সাথে মিশে তারা একটা সংস্কৃতি গড়ে তোলে। পরবর্তী সময়ে পার হওয়ার সাথে সাথে তারা আসামিজ ভাষা এবং হিন্দু ধর্ম গ্রহণ করে। এখন আমরা আলোচনা করব সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যে আসামে মুসলিম জাতির উৎপত্তি কিভাবে হয়। আসামে মুসলিম জাতির উৎপত্তি হয় 1826 সনে ব্রিটিশ সরকারের শাসনকালে। ভারতের পূর্ববঙ্গ, বর্তমানে বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ঢাকা আর পাবনা, তাদেরকে মূলত আনা হয়েছিল 1826 সনে ইয়ান্ডাবু সন্ধির পরবর্তী সময়কালের থেকে 1947 সনের ভিতরে। বেশি সংখ্যক মানুষ তারা পূর্ববঙ্গ থেকে আসামে মাইগ্রেশন হয়েছিল 1901 সনের থেকে 1941 সন পর্যন্ত। তারও বিশেষ কারণ আছে, আমরা আলোচনা করতেছি যে সেই সময়ে ব্রিটিশ সরকারের নীতি অনুযায়ী আসামের ব্রহ্মপুত্র নদীর চরচাপুরি অঞ্চল আর নদীর মাঝখানে থাকা বালির দ্বীপ এবং নামনি অঞ্চলে এই মানুষকে খেতিবাতি করার জন্য, যেমন জুট ক্ষেত, গম ক্ষেত, ধান ক্ষেত, মরাপাট ক্ষেত এবং শাকসবজি ক্ষেত করার জন্য আনা হয়েছিল পূর্ববঙ্গ থেকে আসামে। সেই সময়ের আসামের চরচাপুরি অঞ্চল ধরে সমস্ত অঞ্চল আছে জঙ্গলে ভরা। আমরা যদি আজকে উদাহরণ দিই কাজিরঙা রাষ্ট্র উদ্যান, মানাস রাষ্ট্র উদ্যান, সেইরকম জঙ্গলে ভরা চাল। আর এই মুসলমান মানুষের দিয়ে সেই জঙ্গল সব ব্রিটিশ সরকারে ছাপ করেছে। আর পরবর্তী সময়ে ব্রিটিশ সরকারের নীতি অনুযায়ী লাইন অফ সিস্টেমের দ্বারাই এই মাটি বাগবাটোয়ারা করে দিচ্ছে ক্ষেত করার জন্য। ইয়ারও কারণ আসাল যে পূর্ববঙ্গতে জমির অভাবে অর্থনৈতিক অবস্থা একদমই খারাপ হয়ে যায় আর দরিদ্রতা বহুত পরিমাণে বাইরে যায়, যার কারণে পূর্ববঙ্গ থেকে আসামে এই মানুষ প্রব্রজন করে। আশা করি ভালো থাকো, নিজের খেয়াল রাখো আর প্লিজ ভিডিওটা একটা লাইক করো আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও।